আবিদ সাহেব, এই পরিস্থিতিতে অনেকেই ভোটটা নিয়েও সন্দিহান হচ্ছেন যে সত্যি সত্যি কি এই সময়ের মধ্যে ভোট করা যাবে যদি এই আইনের দ্বারস্থ হন কোন রাজনৈতিক দল বা কোনো ব্যক্তি বিশেষ, এবং তিনি তার অধিকার চান, যে তাকে সুযোগই দেওয়া হচ্ছে না, তিনি প্রমাণ করবেন বা তার সময় দরকার। তো সেক্ষেত্রে ভোটের ভবিষ্যৎ কি হতে পারে? এরকম হতে পারে কি যে ওই সময় ভোট অনুষ্ঠিত হলো না, পিছিয়ে গেল? ভোট পিছিয়ে দেওয়া, যেটা আর্জেন্ট পোল আমরা বলি, এর একটা ব্যাখ্যা আছে, আইনেই ব্যাখ্যা আছে। পোল আর্জেন্ট করা যায়, কিন্তু পোল আর্জেন্ট করার জন্য এই কারণগুলো নয়, যে কারণগুলো আমরা নিয়ে চলছি, এই কারণগুলো দিয়ে ভোট করা যায় না। কোনো জায়গায় খুব বিশাল একটা আর্থকুয়েক হয়ে গেল, সেখানে সব লন্ডভন্ড হয়ে গেল, ন্যাচারাল ডিজাস্টার, ভোট আর্জেন্ট হয়। কোনো প্রার্থী মারা গেল, ভোট আর্জেন্ট হয়। এগুলোকে আর্জেন্ট পোল বলি। হয় না তা না, কিন্তু যে পরিস্থিতিতে আমরা আছি, এই পরিস্থিতিতে ভোট আর পিছিয়ে দেওয়ার জায়গা ইলেকশন কমিশনের অ্যাটলিস্ট নেই। এখন দেখার যেটা আছে, যেটা সুদীপ্তদা বললেন, আমাদেরকে অপেক্ষা করতে হবে সাপ্লিমেন্টারি লিস্ট দেখার জন্য। সে কালকে বেরোবে, বেরোবে, কবে বেরোবে, সেটা তো অনারেবল চিফ জাস্টিস কলকাতা হাইকোর্ট বলে দেবেন সিও তারপর লিস্টটাকে পাবলিশ করবে, এবং সেটা দেখার পর প্রথম রিয়াকশন আসবে যাদের নাম ডিলিট হবে। যারা ইনক্লুডেড হয়ে যাবে তারা তো সাই অফ রিলিফ, তো ভোটে ইনক্লুডেড হয়ে গেছে, ঠিক আছে, খুব ভালো কথা। কিন্তু যাদের নাম ডিলিট হবে তাদের কাছ থেকে রিয়াকশন আসবে, এবং এই রিয়াকশনটা কিরকম হবে এর উপরে ডিপেন্ড করছে যে তারপর 23শে মার্চ সুপ্রিম কোর্ট কি রিয়াকশন দেখাবে। কারণ এখন পুরোপুরি তো সবকিছু সুপ্রিম কোর্ট ডিসাইড করছে। এবার সুপ্রিম কোর্ট যা 23শে মার্চ বলবে, সেটা তো আপনি জানি না কি ঘটবে 23শে মার্চ। একটা আশা করি 23শে মার্চের আগে প্রথম সাপ্লিমেন্টটা বেরোবে, আশা করি, জানি না বেরোবে কি বেরোবে না। এখন এইটাই হচ্ছে মূল বক্তব্য, যে যারা ডিলিটেড হয়ে যাবে ফাইনাল অবধি, তাদের কি হবে, তাদেরকে বাদ দিয়ে ভোট করা কতটা আইনে বৈধ থাকবে, বৈধ হবে, এটা তো সুপ্রিম কোর্টকে ডিসাইড করতে হবে। তো দ্য বল ইজ নাও ইন দ্য সুপ্রিম কোর্ট, মানে নিজে কোর্টে নিয়ে নিয়েছে, এখন তাকে তো খেলতে হবে। তো খেলার জন্য যদি উনি পাশ কাটিয়ে যান, এড়িয়ে যান, তাহলে তো আবার যে যে আলোচনা আমরা এতদিন ধরে ইসিআই কে দিয়ে করছিলাম, তখন সুপ্রিম কোর্টকে নিয়ে করবো, কন্টেম্পট হলে হবে, আর কি করার আছে। কিন্তু একটা জিনিস আছে, যে যতক্ষণ ফার্স্ট সাপ্লিমেন্ট বেরোচ্ছে না, আমিও কিছু বলতে নারাজ, যদিও অনেক কিছু খবর ভেতর থেকে আসছে, কিছু অর্ডার সার্কুলার সোশ্যাল মিডিয়াতেও বেরোচ্ছে যে কিছু জুডিশিয়াল অফিসার ডিমোবিলাইজ হয়ে গেছেন, কিছু জুডিশিয়াল অফিসারকে এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো হচ্ছে। তো এইসব ঘটছে, এগুলো হচ্ছে, কিন্তু কিছু ডিমোবিলাইজ হয়ে গেছে, মানে শর্টেজ অফ টাইম, শর্টেজ অফ অফিসার। আবার কিছু লোককে বলে দেওয়া হলো, না তুমি যাও নিজে কোর্টে কাজ, এইসবও হচ্ছে। এটা আছে, মানে তথ্য আছে। যাই, লেটস নট, আমরা অ্যাপ্রিহেন্ড না করাই ভালো। কিন্তু ভোট হবে এটা তো ইলেকশন কমিশন ডিসাইড করে নিয়েছে। 23শে মার্চ আগে যদি পাবলিশ হয়, আশা করি হবে, পাবলিশ হয় ফার্স্ট সাপ্লিমেন্ট, তাহলে সেখান থেকে দেখে বোঝা যাবে, যেটা সুব্রতদা বললেন, যে ইলেকশন কমিশনের যে উদ্দেশ্য, ইলেকশন কমিশন তো ওপেন ছিল, ইলেকশন কমিশন তো এখন আর নিউট্রালিটির যে একটা মাস্ক থাকে, সে মাস্কটাও খুলে ফেলেছে। নিউট্রাল হওয়ার একটা মাস্ক তো অ্যাটলিস্ট থাকে, মানে আমি ভেতরে ভেতরে নিউট্রাল না থাকতে পারি, কিন্তু অ্যাটলিস্ট একটা ফাসাড তৈরি করে রাখি আমরা, মানে যে আমি নিউট্রাল, আমার অ্যাকশন গুলো একটু ব্যালেন্স করে চলি, একটা নিউট্রালের ফ্যাসাড থাকে। সুপ্রিম ইসিআই, মানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ফ্যাসাডটাও খুলে ফেলেছে, একদম পরিষ্কার বলেই দিচ্ছে যে আমি আর নিউট্রাল নই, আমি একটা পার্টিকুলার পার্টির জন্য কাজ করছি, এটা একদম ক্লিয়ার। ও এটা নিয়ে আর দ্বিমত নেই, দ্বিধা নেই। এখন পশ্চিমবাংলার ভোটারদের এইটা পরীক্ষা। পশ্চিমবাংলার ভোটাররা যদি, ভোটার মানে আমি বলছি অল ভোটার, 6,44 লক্ষ এখন, আর বাকিরা যারা অ্যাড, এই ভোটারদেরকে ডিসাইড করতে হবে যে তারা আগামী দিন পশ্চিমবাংলার কিরকম ডেমোক্রেসি চাই।
এখন প্রশ্ন এই নয় যে কোন পার্টি কি চুরি করেছে, কোন পার্টি এটা করেছে, কে মারদাঙ্গা করেছে, কি করছে, ওটা ইস্যু এখন বোধহয় নেই। এখন ইস্যু আছে পশ্চিমবাংলায় ডেমোক্রেট, কারণ এগুলো আমরা হরিয়ানা দেখেছি, মহারাষ্ট্রে দেখেছি, অন্য জায়গায় দেখিনি, ব্যাঙ্গালোরে দেখেছি, রাহুল গান্ধী যেটা পয়েন্ট আউট করেছে। তাহলে আমরাও কি পশ্চিমবাংলা এত সচেতন হয়ে আমরাও কি এর এর পার্টি হব? এই ডিসিশনটা এখন পশ্চিমবাংলার 6,44,00,000 ভোটার, 10 কোটি মানুষকে নিতে হবে। আর এই অফিসার সরানো, এটা ওটা ওইটা যে যতই বলুক, এইগুলো নর্মাল প্রসিডিয়ার। এটা আমি টিএন সেশনের আমল থেকে দেখছি, একে সরানো হয়, ওকে সরানো হয়, একে বসানো হয়, ওকে বসানো হয়। কোন অফিসার খুব একটা কিছু করতে পারে না। ইলেকশন আলটিমেটলি ভোটার ভোট দেয়, পলিটিক্যাল পার্টিরা ভোটারদেরকে মোবিলাইজ করে, আর একটা পদ্ধতি দিয়ে ভোট। একটা অফিসার 99 কে 100 করতে পারে, 70 কে 100 করতে পারে না, সে যত বড়ই অফিসার হোক আর যতই পাল্টে। আজকের ডেমোক্রেটিক প্রসেসে 70 কে 100 কেউ করতে পারবে না, কেউ করতে পারবে 99 কে 100 করে দেবে। তো এইগুলো, এই যে সরানো টরানো এগুলো হয়, এটা প্রতি ইলেকশনে তুলবেন, দেখবেন। আমি জাস্ট একটা ঘটনা বলে দিই, 2006 সালের ঘটনা। সুভাষিস দা, সুদীপ্ত দা এরা সাংবাদিক হিসেবে কাজ করছিলেন। 2006 সালে আমি একটা ইলেকশন, কলকাতারই একটা বিধানসভা রিটার্নিং অফিসার ছিলাম। তো 2006 সালে পুরো প্যারামিলিটারি ফোর্স দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল, কলকাতা পুলিশকে 200 মিটারের বাইরে রাখা হয়েছিল, 200 মিটারের রেডিয়াসের মধ্যে ঢুকতে দেওয়া হয়। এবং আফজাল আমানুল্লাহ বলে একজন অফিসার ছিলেন বিহারের, পরে চিফ সেক্রেটারি হয়েছিলেন। আফজাল আমানুল্লাহ খুব রাফ অ্যান্ড টাফ অফিসার, বিহারের চিফ সেক্রেটারি হয়েছিলেন। তাকে আনা হয়েছিল স্পেশাল অবজারভার। এবং বালাকৃষ্ণন বলে একজন ডেপুটি সিও ছিল, ডেপুটি ইলেকশন কমিশনার ছিলেন, তাকে আনা হয়েছিল এখানে পুরো জিনিসটা দেখা। এবং অবজারভারে 6 লাখ ছিল, এবং প্যারামিলিটারি ফোর্স এইটা ওটা, মানে সবাই মোটামুটি শিওর হয়ে গেছিল যে বামফ্রন্ট যাচ্ছে। ওই ইলেকশনেই কিন্তু লেফট ফ্রন্ট 235 সিট, 235টা সিট পেয়েছি। তো ভোটারকে কে কতটা মোবিলাইজ করতে পারবে, আলটিমেটলি ওটাই ভোট। এই অফিসার সরানো, দুটো অফিসারকে পাঠানো, একে চেঞ্জ করে ওকে বসিয়ে দেওয়া, ওকে বসিয়ে দেওয়া, এটা করে দেওয়া, ওতে কিছু ভোট ফোট হয়নি। এটা একটা, এই পাশে জনগণ যেহেতু ভেতরের ব্যাপারটা জানে, সেই জন্য জনগণ খুব মনে করে খেলা শুরু হয়ে গেছে। এসব কোনো খেলা খেলা না, এটা রুটিন অ্যাফেয়ার, এবং প্রতি ইলেকশনে হয়। অফিসাররাও জানে যে আমাদেরকে সরে যেতে হবে, অন্য কাজ করতে হবে, পরে আবার ঘুরে এইসব চলতে থাকে। দিস ইজ নট দি ইস্যু। এখন মেইন ইস্যু হচ্ছে 60 লক্ষ ভোটারের কি হবে, এই উত্তরটা কে দেবে, এইটা হচ্ছে মেইন ইস্যু। বাকি আর পলিটিক্যাল পার্টি লড়বে, কে জিতবে, কে হারবে, কে গভর্নমেন্ট ফর্ম করবে, দ্যাট ইজ ইরেলেভেন্ট। ওটা তাদের কাজ, তারা করবে। আমাদের ইস্যু, অ্যাটলিস্ট আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট প্রায়োরিটি হচ্ছে 60 লক্ষ ভোটারের ফেস। এবং যেটা ইলেকশন কমিশন প্রতিবারই বলে এসছে, একটাও এলিজিবল ভোটারকে বাদ দেওয়া হবে না, একটা ইনএলিজিবল কে রাখা হবে না। দেখি ইলেকশন কমিশন তো কোর্টকে ছেড়ে দিয়েছে। এখন কোর্টের টেস্ট হচ্ছে, কোর্টের মানে পুরো জুডিশিয়াল সিস্টেমের কাছে যেহেতু আছে, জুডিশিয়াল সিস্টেমেরও পরীক্ষা হচ্ছে।